যে ওনাদের উপর আমরা নিজেকে যদি কারোর উপর পুলিশের কাছে কিন্তু কোনো সময় নিজেকে বা অ্যাডভোকেটের কাছেও গিয়ে মানে নিজেকে কিন্তু ওরা সারেন্ডার করে না, যতটুকু ডক্টরদের উপর সারেন্ডার করে। এটা সবসময় একটা চিন্তা থাকে, ডক্টরদের উপর এত বিশ্বাস। কোনো এক সময় আমাদের এখানে এমন সব লিজেন্ড ব্যক্তি ছিল ত্রিপুরাতে, ডক্টর রতিন দত্ত, এইচ.এস. রায়চৌধুরী। যখন এইরকমও বলা হতো, এইচ.এস. রায়চৌধুরী আমরা জানি যে উনি সার্জেন ছিলেন, কিন্তু মেডিসিনের বিষয় এমন একটা সময় ছিল বাইরে আছেন যে না, যতক্ষণ ধরে ডক্টর দত্ত এসে না দেখবেন ততক্ষণ ধরে আমরা নিশ্চিন্ত হব না যে এই রোগের চিকিৎসা এখানে সম্ভব কিনা। তো এইরকম একটা অবস্থা ছিল। আমরাও চাই আমাদের মধ্যে এখন নতুন নতুন জেনারেশনের অনেক ছেলে এখানে আসছে। কিছুদিন আগে আমার কাছে একটা ছেলে এসেছিল, সে অর্থোপেডিক্সে FRCS করছে, এখন প্রায় শেষের পথে, MS করছে, MS-এর পরে সে PhD করেছে এবং আমাদেরই স্টুডেন্ট, আমাদের কলেজের। সে ত্রিপুরাতে আসতে চায়, খুব অল্প বয়স, 30-এর নিচে। বললাম চলে এসে এখানে। তো আমাদের প্রচুর জায়গায় AIIMS-এর মধ্যে আমি যখন যাই, বহু লোক আমার সাথে ফটো তুলতে আসে। মুখ্যমন্ত্রী হিসেবে ফটো তোলার অনেকের একটা ইচ্ছা। কী ব্যাপার বলে, আমি তো ত্রিপুরার, তো এখানে কেন বসে আছো? অ্যানেস্থেশিয়ার আমি HOD, আমার মিসেসও এখানে ডাক্তার, তার এখানে কি চলো ত্রিপুরাতে, আমাদের এখানে অ্যানেস্থেটিস্ট কম, অ্যানেস্থেসিওলজিস্ট কম। তো দেখা যায় সব জায়গায় গেলে আমাদের ত্রিপুরার অনেক জায়গায় মানে আমাদের ডাক্তারবাবুরা সব জায়গায় আছে। আজকে আমি চাইবো যে ত্রিপুরার, আমি সব আপনাদের মাধ্যমে এখানে মিডিয়া পার্সনরা আছেন সবাইকে বলবো, আমরা যেটা বারবার বলছি, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এবং যথাযথ সম্মান আমরা ডাক্তারবাবুদের দেবো। আমরা আগে তো স্পেশালিস্টদের আলাদাভাবে দেওয়া হতো না, সুপার স্পেশালিস্টদের আলাদাভাবে সম্মান দেওয়া হতো না, আমরা সেটা দিচ্ছি। তো আমরা চাইছি যে আমরা এখানে সম্মান হচ্ছে আসল, এবং সম্মানের সাথে যদি তাদেরকে যথাস্থানে বসানো যায়, তাহলে যে সার্ভিস যে প্রোভাইড করা মানুষের জন্য, সমাজের জন্য, সেটা সম্ভব হবে। আজকে আমি এখানে এত বিস্তারিত আলোচনা হয়েছে, নিজের সম্পর্কে আমার মনে হয় না বললেই ভালো। তবে আমার একটা ইচ্ছা আছে এখানে যে ত্রিপুরাতে একটা মেডিকেল হাব যেন তৈরি হয়, সেই ব্যবস্থা আমরা করছি। এবং এবারও আমি মাননীয় প্রধানমন্ত্রীজির সাথে কথা বলেছি এবং মাননীয় হেলথ মিনিস্টারের সাথে কথা বলেছি। আমরা তো এখান থেকে যখন যাই তখন একদম কিন্তু অনেকটা বলা হয় যে মানে বলার মধ্যে কোনো রাখি না, মানে কার্পণ্যতা রাখি না। এইমস দিতে হবে, এবার কিন্তু এইমস দিতে হবে। রেজাল্ট ভালো হয়েছে আমাদের এবার। তো শুনলো, তো হেলথ মিনিস্টারের সাথে গিয়ে কথা বললাম যে বলে প্রধানমন্ত্রী কী বললেন, উনি তো রাজি।